আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে দ্বিতীয় মেরিট প্রকাশিত হয়েছে ১২টার সময়, দুপুর ১২টায়। তো দেখা যাক দ্বিতীয় মেরিটে সর্বশেষ বি ইউনিটের মানবিক শাখার সর্বশেষ দ্বিতীয় মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৭১০টি এবং বি ইউনিটে আসন ৭১০টি, মানবিকের জন্য ৫১০টি এবং বিজ্ঞানের জন্য ১২৯টি, বাণিজ্যের জন্য ৭৬টি। প্রথম মেরিটে প্রথম মেরিটে সর্বশেষ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ৫৪৬, এখানে ১৩৯, এখানে ৭৬। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ৫+, এখানে ১০+, এবং এখানে ৩৬+, এখানে সর্বশেষ ৩৬+ আছে। মানে ৫১০ জন মধ্যে প্রথম ৩৬ জন সাবজেক্ট চয়েস দেয়নি বিধায় পরে ৫৪৬ পর্যন্ত গিয়েছে। এখানে তেমনও ১২৯ জন সাবজেক্ট পাওয়ার কথা, সেই জায়গায় ১৩৯ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ এর আগের ১০ জন সাবজেক্ট চয়েস দেয়নি এবং বাণিজ্য শাখায় এর আগের ৫ জন সাবজেক্ট চয়েস দেয়নি, এই জন্য ৮১ পর্যন্ত গিয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় মেরিট বি ইউনিট মানবিক থেকে সরাসরি ৫৪৬ থেকে একবারে ৭৯১, অর্থাৎ ১৫৫+ আগিয়ে গেছে। মানে ১৫৫ জন ভর্তি হয়নি মানবিকে, বি ইউনিটে মানবিক থেকে মানবিকে ভর্তি হয়নি ১৫৫ জন নতুন করে ভর্তি হবে। আর দ্বিতীয়ত বিজ্ঞানের ১২৯, ১৩৯, এখন ১৮৪ গেছে। অর্থাৎ এখানে ৪৫+ আছে, এখানে ৪৫, পরের ৪৫ চান্স পেয়েছে, এখানে পরের ১৬ জন চান্স পেয়েছে। অর্থাৎ তৃতীয় মেরিটে যে বেশি দূর পর্যন্ত সাবজেক্ট যাবে সেটা না, এখানে ১৫৫ জনকার মধ্যে ১০০ জন ভর্তি হবে। অর্থাৎ তৃতীয় মেরিটে এখানে ৫৫ থেকে ৭৭ জন এখানে পরবর্তী তৃতীয় মেরিটের জন্য ডাক পাবে। অর্থাৎ পরবর্তী মেরিট যদি আমি ৫৫ যোগ করি, হয়তো ৮৫০, অর্থাৎ মানবিক থেকে ৮৫০, সর্বশেষ ৮৫০ পর্যন্ত তৃতীয় মেরিট কল করতে পারে। এবং ওই একইভাবে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়েছো, ১৮৪ আছে, এখানে ৪৫, এখানের মধ্যে ৩০ জন ভর্তি হবে। পরবর্তী ১৫ জন তৃতীয় মেরিটে ডাক পাবে। অর্থাৎ বাণিজ্য একই রকম, এখানে ১৬ আছে, ১৬-র মধ্যে ১০ জন ভর্তি হবে, ৬+ থাকতে পারে। ও সকলকে ধন্যবাদ।